আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি লোসান থেকে আমাদের চলুন বন্ধুরা দেখতে থাকি, অনেক মজা হবে ইনশাআল্লাহ। প্রচুর ক্লাউড ছিল এবং প্রচুর শব্দ হচ্ছিল, তাই ব্লগের মধ্যে অনেক কিছু কিছু কথা স্পষ্ট হচ্ছিল, বোঝা যাচ্ছিল না কথা স্পষ্ট। করেছে তাদের কি সুন্দর মডিফিকেশন হয়েছে, সিলিং মডিফিকেশন দেখার মতো একটা খুব সাধারণ মডিফিকেশন। আমি যেতে যেতে গাদার সাথে দেখা হলো, যে আমাকে হেল্প করলো, কারণ আমি নতুন ছিলাম। সে আমাকে এয়ারপোর্টের टर्मिनल पे जेते साथी करलो। आप बहुत बार आ चुका है? हाँ, मैं इधर से मेट्रो से पहली बार है, उधर गाड़ी से आया, इसलिए थोड़ा अभी नीचे जाना पड़ेगा मेरे को। তার সাথে আলাপচারিতা করতে করতে যেতে থাকলাম। প্রায় অলমোস্ট बाबा मेट्रो में आते आते थक गया, ऐसा ऐसा करते हैं बस मेट्रो। गेट नंबर 4 दिए बेर होंगे। हाँ, इधर जाना पड़ेगा मेरे को। बहुत शुक्रिया आपका। इधर लिफ्ट मिलेगा ना, जा सकते हैं, लेकिन इधर में वो टाइगर वाला नीचे मारेंगे, ये वाला नीचे है, इधर से भी जा सकते हैं। ओके, थैंक यू। थैंक यू। ओके, आपका मैं ले लेता हूँ। यूट्यूब में छोड़ेगा तो मुश्किल नहीं है ना? ভাইটি আমাকে ছেড়ে চলে গেল, কারণ তার বন্ধু আসছিল, তাই তার থেকে বিদায় নিলাম। এখন আমার প্রিয় ফুপাও আসতেছে ওর বাবাকে পিক করার জন্য। ও যে দূরে দেখা যাচ্ছে একজন ব্রাউন কালার টি শার্ট পরে এলিভেটর দিয়ে এগিয়ে আসছে। সে আমাকে এখনো দেখতে পায়নি। আরে ফুপা পড়ছেন নাকি? তাকে 2-3 বার ইশারা দেওয়ার পর সে আমাকে চিনতে পেরেছে। সে বুঝতেই পারছে ভিডিও বানাইলো আগে আপনি। সামনে দিয়ে ভালো আছেন নি? আগে হাত মিলাইলো। কই যান? উপরে যাইতেছেন কে? নিচে না? নিচে তো, নিচে আসবো তো। আসেন, ঘুরে আসেন। আমি তাকে বললাম এদিক দিয়ে নয়, উপরে যেতে নয়, নিচে থাকতে হবে, এখান দিয়েই মানুষ বের হয়। উল্টো আসার চেষ্টা করলো এবং লিফট তাকে নিয়ে গেল। তাই আমি বললাম ওই দিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসলে আসতে পারবেন না নিচে। অবশেষে নিচে চলে এলাম। ফুপা আসতেছে ওই দিক দিয়ে। ওই যে ফুপা আসতেছে। প্রায় 1 ঘন্টার মতো লাগছে। তা তো বলতে পারলাম না, অনেক সময় লাগছে, একদম লাস্ট তো। ভালো আছেন নাকি? আপনি বললেন আধা ঘন্টা পরে আইবেন। আধা ঘন্টা পরে এসে বাসে আইছি তো। এটি হলো দোহা এয়ারপোর্টের টার্মিনাল 2 এর ভিতরের পরে? অংশ। পরে এই তো অবস্থা কেস চলছে, খুব মানে চমৎকার করেছে এই জায়গাটা। কেস একটা মনে এটা হয় হলো একটা এরপরে হরিণের ইও শোনাবো কেস খেয়ে যাবে বলা যায়।
সেও তো কেস খাইবো স্ট্যাচু আছে বন্ধুরা চোর হবে? এদিক দিয়ে। ওরা একটা কেস দেওয়ার সম্ভাবনা আছে। যদি আপনারা দেন তাহলে হেরো হেরো এইগুলা তো আদালতে পিতলের যাইতে তৈরি, হইব। যাই অনেক হেভি। ওর মানহানি কেস দেখেছিলাম ওই সপ্তাহে কেসার লাগাইছে কত মাইটা এগুলা লোহার পিতলের মনে হয় এগুলা। হতে পারে। এই ডিয়ার, হাউ আর ইউ? ভালো থাকো, সুস্থ থাকো। পিতলের হরিণ। দেখুন বন্ধু, অবিশ্বাস্য, এত সুন্দর করে এয়ারপোর্ট তৈরি করেছে ওরা, এ না ভালো হয়ে গেছে গা। কে বলেছে? খরচ করেছে এই এয়ারপোর্টের পিছনে। 27 পুরো পারিনি। এটা হলো আরেকবার বলছি বন্ধু, এ আমাকে সায়েন্সেরটা করবার দিছিল না কোনটা? সায়েন্সের বহিরাগত পরে বের হয় পরে যে কত বছর পরে আমার বাবাও আজকে বের হয়ে যাবো স্টেশন যেতে হবে। আমার বাবা এখন আসেনি, আমরা অনেক আগে চলে এসেছি, প্রায় 7:30-8টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি, কিন্তু আমার বাবা নামবে হচ্ছে ফ্লাইট 8:30টায় বলেছিল। সো দেখি আমাকে দিক দিয়ে ফ্লাইট ল্যান্ড হয় কিনা। 8:30টার মধ্যে হলেও বেরোতে বেরোতে 9টা বেজে যায়। ভিডিও বানাইতেছে আমার বাবা খুব সুন্দর করে দুজনের ভিডিও করে না টাচ লাগে না কিন্তু আস্তে আস্তে অবশেষে 10টা 10:30টার মতো বেজে গেল। বাবার সাথে কোলাকুলি করলাম, আলিঙ্গন করলাম, মাল তো ছোটই দেখা যায়। ছোট হইলে কি সব বাড়ি জিনিস খুব ভালো লাগলো। এই সামানগুলো আমার বাবা নিয়ে এসেছে, না 35 কেজি এদিকটা বাইরে দেয়া। 30 কিলো হাফ আমিও হইছে এনেছি। এই তো পয়সা চাইছিলাম টোটাল তো মনে করো কিলো আনা পারবা 37 কিলো তো তোমার ওই যে আছে কাপড় চোপড় 40 কিলো আনন যায়। হ্যাঁ তবে কষ্ট হয় নাই তাওর সময়। আমার সময় একটু কষ্ট হইছে খাওয়া দাওয়া করছো না বিমানে? হরতাল মরতাল আইটা আইছি 2,500 টাকা গাড়ি ভাড়া দে আবার পরে অন্য গাড়ি দিয়েছি। তোমার ছোট ব্যাগটা নিছো না? তাও ভালো হয়েছে। বাড়ির সামান থাকাতে মামাকে আসতে বলেছিলাম, সে তার গাড়ি খারাপ হওয়াতে সে আসতে পারেনি, তাই দুঃখের বিষয় আমাকে জিনিসপত্রগুলো আমার বাবা সামনে স্টেশনে গিয়ে নেমে গেল, আর আমি যাবো সোজা লোসাইল। The next station is Lucille QNB. আমার বাবা নেমে Passengers গিয়েছে, are reminded not সে to leave যাবে their নাচবে, belongings on the তাই সে ট্রেন চেঞ্জ করে দিয়েছে। আমার ট্রেন চেঞ্জ করে সোজা লাস্ট স্টেডিয়ামে স্টেশন, ওখানে আমি গিয়ে দেখব। কাঙ্ক্ষিত ট্যাক্সি বউ দেশের থেকে মাল পাঠাইছে লয়ে যাইতেছি। বউ তুমি দেখো আমার খুবই লজ্জা লাগছিল, কারণ এসে বললাম এভাবে এখন উঠবো বাসে, এর মধ্যে দিয়ে বাসে করে চলে যাব বাসায়। করে সামান নিয়ে আসা আসলে দেখি বাঙালির ভাগ্যে একটা বাস আছে কিনা। ট্রেন ভাব চলে এসেছে। বাস খুঁজতে হবে। মনে হলো যে না, আমি এখানে একজন বাঙালি, তাই লজ্জিত লাগছিল। তো লজ্জা পাচ্ছিল, সামান আনতে হলে একটু কষ্ট করতেই হবে, ভেবে চিন্তে লাভ নেই। তো আমি এসে পড়লাম বাসের কাছে, আর 702 এটা সোজা যাবে হলো
অ্যাকোয়াটিক সেন্টারে আর্মি ক্যাম্পের কাছাকাছি। তো আমার ক্যাম্পগুলো হলো আর্মি ক্যাম্পের খুবই কাছাকাছি। তাই আমি বাসটাকে সোজা আমার ক্যাম্পে নামিয়ে দিলাম। তো এখন অন্য একটি বাস ছিল যেটি পাখিরা পর্যন্ত যায়। ওর মধ্যে গেলে চলে আসছে হাফ আওয়ার ওয়েট করলাম 703 বাসের জন্য। আর ওই বাসটাকে উঠে আমরা ঢাকা লাগলাম সোজা আমার সামনে আমাকে নামিয়ে দিল। তো বন্ধুরা এই কারণ এখন প্রায় রাত অলরেডি 12টা মতো বেজে গেছে। জানি না কয়টা বাজবে রুমে যেতে যেতে, এবং বাসের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আমার কাঙ্ক্ষিত বাসটি এসে পড়েছে 702 বন্ধুরা। তো সোজা লোসাইল স্টেডিয়াম থেকে যাবে একদম আলখোর পর্যন্ত, সরি আলখোর অ্যাকোয়াটিক সেন্টার পর্যন্ত। আমি এটার মধ্যে যাব, উঠে পড়বো। কাঁধে সামান 16 কেজির একটা সামান, তাই যেতে কানেকশন দেওয়া আছে। দেখা যাবে সম্পূর্ণ এখানে ডিসপ্লে হয়ে আছে। বাস অলরেডি চলা শুরু করে দিয়েছে। আমি আমার সিটে বসে গেছি। এটি হলো পাঞ্চিং মেশিন বাসের। এটার মধ্যে পাঞ্চ করা লাগে কার্ড, তাহলে টাকা কেটে নেয়। ওঠার সময় একবার পাঞ্চিং করতে হয়, নামার সময় একবার পাঞ্চিং করতে হয়। লোসাইল থেকে দোহা পর্যন্ত, দোহা থেকে লোসাইল পর্যন্ত 7 রিয়াল কাটিং করে। ভালো, অল্প খরচে অনেক দূর পর্যন্ত ভ্রমণ করা যায় এই বাসটিতে। So, প্রায় রাত 12:30 বেজে গেছে। वही गेट है ना उधर जो। আর এটি হলো কার্ড, স্মার্ট কার্ড, মেট্রো हाँ हाँ यही মেট্রো इधर ही है, স্মার্ট हाँ जी। বাস কার্ডটি এখন আমি शुक्रिया जी। হাতে নিয়ে নিলাম, কারণ আমি আমার ক্যাম্পের কাছাকাছি अगर এসে পড়েছি। যে मैं वो 722 में आता ना, ক্যাম্পের तो मेरे को उधर अलमीरा से पैदल आना पड़ता है इधर तक, এটাই আমার ক্যাম্প। इसीलिए मैं आधा घंटा बैठा বাসওয়ালা ভাইয়াটি इसके আমাকে लिए। এখানে নামিয়ে দেবে, हाँ ড্রপ করে দেবে। আমি কার্ডটি পাঞ্চ করে সামান ओके जी शुक्रिया। मैं बैग ले लेता हूँ, কার্ডটি আমি फिर मिलेंगे कभी। 7 ओके टाटा। ড্রাইভার ভাইয়াকে বাই বাই বলে দিলাম এবং আমার সামান নিয়ে আমি গাড়ি থেকে নেমে পড়লাম। বাসটি এখন চলে যাবে। সো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে গ্রো হওয়ার সুযোগ করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি আমার ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।